ময়দা দিয়ে তৈরি একদম নরম ও তুলতুলে নান রুটির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নান রুটির রেসিপি করে দেখাবো। নান রুটি বানাতে আমাদের সর্বপ্রথম যা যা উপকরণ লাগবে, এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। 2 কাপ আটার জন্য আমি এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি এবং 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে খাবারের তেল। উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা হ্যান্ড মিক্সার দিয়ে। হ্যান্ড মিক্সার দিয়ে আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেল, চিনি এবং ইস্ট যেন সবগুলো একসঙ্গে মিশে যায়। তো আমার সব উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। সবগুলো দুধ একসঙ্গে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। ডো যত সফট হবে আপনার নান রুটি তত নরম হবে। আমার ডোটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই ডোটি আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কমপক্ষে 1 ঘন্টা এই ডোটি রেস্টে রাখতে হবে। তো 1 ঘন্টার পর আমি ঢাকনাটি খুলে দেখলাম আমার ডোটি ফুলে একদম ডাবল হয়ে গেছে এবং হাত দিলেই বুঝতে পারবেন যে ডোটি কতটা সফট হয়েছে। এই ডোর উপরে নির্ভর করবে আপনার নান রুটি কতটা সফট ও তুলতুলে হবে। এ পর্যায়ে ডোটি বেশি মেখে নেওয়া যাবে না। যদি ডোটি বেশি মেখে নেন তাহলে ডোয়ের যে সফটনেস বা থিকনেস সেটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি ডোটি সমান ভাগে ভাগ করে নিব। এতে করে আমি যখন নান রুটি বানাবো তখন আমার অনেক সহজ হয়ে যাবে। ডোগুলো যদি আমরা বেশি মথামতি করি তাহলে কিন্তু আমাদের রুটিগুলো ফুলবে না। এই দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। খুব আলতোভাবে আমি ডোটি ভাগ করে নিব। এখানে আমার 2 কাপ আটা দিয়ে আমার 4টের মতন নান রুটি হবে। আমি এখন সবগুলো নান রুটি এক এক করে বেলে নিব। একটা একটা করে নিয়ে ভালো করে আলতোভাবে ডোগুলো ভালোভাবে একটু হাতে করে মাখিয়ে নিয়ে তারপরে আমি নান রুটিগুলো বানিয়ে নিব। আমি এখানে রুটি বানাইতে কোনো প্রকার তেল ইউজ করি নাই। আমি এখানে অল্প একটু আটা দিয়ে রুটিগুলো ভালোভাবে বানিয়ে নিব। আপনারাও বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি কেউ নিরাশ হবেন না। খুব সহজেই এবং পারফেক্টভাবে এই নান রুটিগুলো বাসায় আপনারা বানিয়ে নিতে পারবেন। যে কোনো সময় অনেক ঝটপটভাবে এই নাস্তাটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি নান রুটিটি বেলে নিব। তো নান রুটিটি বেলতে হবে অবশ্যই আমরা যেই সাধারণ রুটি খাই তার থেকে একটু মোটা করে বেলতে হবে। আবার বেশি মোটাও না, আবার পাতলাও না। রুটি বানানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের উপর আমি রুটিটি দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লো হিটে, কারণ এখানে যদি হাই হিটে চুলার আঁচ থাকে তাহলে রুটিটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো রুটির উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এই জন্য চুলার আঁচটি মিডিয়াম লো হিটে রাখতে হবে। রুটিটি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। রুটির কালার যখন দেখবেন একটু চেঞ্জ হতে আসছে তখন একটু রুটিটি এপাশ ওপাশ করে একটু সেঁকে নিতে হবে। আলতোভাবে চেপে ধরে ধরে রুটিটি সেঁকে নিতে হবে। যদি আমরা চেপে না ধরি তাহলে রুটিটি ফুলতে চাইবে না। এই জন্য চেপে ধরে ধরে আলতোভাবে একটু সময় নিয়ে নান রুটিটি ভেজে নিতে হয়। এভাবে ভাজলে রুটি একদম পারফেক্ট হয়। তো আমার রুটিগুলো এক এক করে সবগুলো ভেজে নেওয়া শেষ। রুটির কালার দেখেই বুঝতে পারতেছেন যে রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং আমি একটা রুটি দেখাচ্ছি যে রুটিটা কতটা সফট হয়েছে এবং কতটা নরম হয়েছে। সহজেই রুটিটি ছিঁড়ে আসতেছে। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।